আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো? হাউ ইজ এভরিবডি? আব্বু আম্মু আমার খুদে স্কলাররা কি ভালো আছো? আমরা আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের আব্বু আম্মু তোমাদের ফ্যামিলিকে নিয়ে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তোমরা তো তোমাদের পরীক্ষার রুটিন অলরেডি পেয়ে গেছো, এবং আমরা আশা করছি যে এই পরীক্ষার পরে যে সময় থাকবে আমরা তোমাদের যে পুরা যে সিলেবাসটা, যে পরীক্ষাটা তোমাদের ফাইনাল পরীক্ষা, সেটাই আমরা খুব তাড়াতাড়ি শেষ করতে পারবো। এবং আমার ছেলে মেয়েরা খুবই ভালো, যে তাদেরকে যা বলি শোনে। তারা অলরেডি 7, 8-এ আমরা যে পরীক্ষা 8-এ যে পরীক্ষা নিলাম, 9-10 ভালো করছে, 7, 6 তো একসাথেই পরীক্ষা হচ্ছে। 5-এর পরীক্ষাটা বাচ্চারা ভালো করেছে আলহামদুলিল্লাহ। তা আজকে আমি তোমাদের যে পরীক্ষা হবে সেই পরীক্ষার প্রশ্ন কেমন হবে, তোমাদের তো তোমরা জানো যে এমসিকিউ পরীক্ষা হবে, সেই জাতীয় প্রশ্নগুলো আমরা আজকে করতে দিব। আজকে তোমরাই আমার শিক্ষক, আমি করতে দিব, তোমরা উত্তর করবে। তারপরে সেটা না পারলে আমি আমি তোমাদেরকে আবার করিয়ে দেব। তা তোমরা প্লিজ, তোমরা যারা এই ক্লাস করছো, তোমরা তাদের নাম, সেকশন এবং রোল নাম্বারটা লেখো। এ কারণে আমরা এটা চাচ্ছি যে আমরা দেখতে চাই যে কারা করছে, এবং পরীক্ষাতে আমি নিশ্চিত ইনশাল্লাহ যে যারা এই ক্লাসগুলো করছে তারা অবশ্যই তারা পরীক্ষাতে খুব ভালো করবে, আমার বিশ্বাস। তোমরা প্লিজ রাইট ইউর নেম, সেকশন অ্যান্ড অলসো রোল নাম্বার। আচ্ছা, একজন হচ্ছে হাউ আর ইউ স্যার, আই এম ফাইন, থ্যাংক ইউ আব্বু, ভালো আছি। তো তোমাদের জন্য সবসময় দোয়া করছি যে ইনশাল্লাহ তোমরা ভালো থাকবে ইনশাল্লাহ। তোমরা সবাই আমাকে সালাম দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। আর তোমাদের আবারও আমি বলি যে সুস্থতা, এই মুহূর্তে আমাদের সুস্থতা থাকা হলো সবচেয়ে বেশি জরুরি। তোমরা সবাই মানে স্বাস্থ্যবিধি মেনে চলবে, এবং তোমরা গরম পানি খাবে যতটুকু পাই। আর তোমরা এই যে যেমন আমরা ক্লাস করছি, ক্লাস শেষ হলেই তোমরা সাবান দিয়ে তোমরা হাত ধুবে, এবং তোমরা যতক্ষণই অন্তত 1-2 ঘন্টা অন্তর অন্তরই তোমরা অন্তত 20 সেকেন্ড সাবান দিয়ে তোমরা হাত ধুবে। এবং খেলতেও তোমরা বাইরে যাবে না, তোমরা সবসময় বাসায় থাকবে। এবং তোমরা লেখাপড়ার মধ্যে থাকলে তোমাদের মন ভালো থাকবে। আর আব্বু আম্মু যেটা বলবে সেটা করবে। আর যেহেতু বাসায় কোনো হেল্পিং হ্যান্ড নাই, তোমরা পারলে বাবা মাকে হেল্প করবে। থ্যাংক ইউ। তাহলে আমি শুরু করি। হ্যাঁ, তোমাদের পরীক্ষার এখনো যেহেতু বাকি আছে, আমরা মানে এক্সারসাইজ ধরে ধরে আমরা তোমাদের এমসিকিউগুলো করিয়ে দিব, যে যাতে আমার প্রত্যেকটা ছেলে মেয়েই পরীক্ষাতে খুব ভালো রেজাল্ট করার। এই পরীক্ষাটা খুব সুন্দর সিস্টেম। আমি কালকে রাতেও একটা পরীক্ষা দিলাম, আমাকে একটা বাংলা প্রশ্ন পাঠানো, এবং খুব সুন্দর যে ওইখানে প্রশ্নগুলো থাকে, তারপরে তুমি অ্যান্সারটা যেটা হবে, এখানে 4টা করে মাল্টিপল চয়েস, একটা অ্যান্সার হবে। তুমি ওইখানে হাত দিয়ে টিপে তুমি বা এই করবা, এই করলে পারেই ওই মানে যেটা তুমি কারেক্ট অ্যান্সার ভাববে সেটা করবে। এবং দেখা গেল যে 10 মিনিট বা 15 মিনিটের মধ্যে তুমি কত মার্কস পেয়েছো আউট অফ 50-তে সেটা চলে আসবে, এবং কোন অ্যান্সারটা কারেক্ট সেই সাথে উত্তরটাও তোমাদের কাছে চলে আসবে। এবং তারপরে আমরা ওই দিনে আবার আমরা টোটাল কতজন পরীক্ষা দিয়েছে, হাইয়েস্ট মার্কস কত, কারা কারা সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে, প্রত্যেকের নাম্বারটা তোমাদের এই তোমাদের যে মেইলে বা তোমরা যে মোবাইল দেখছো সেই অ্যাপসের মধ্যে চলে আসবে। এটা একটা খুবই সুন্দর সিস্টেম। এবং এইটা আমাদের ম্যাথের যিনি শিক্ষক প্লাস আমাদের আইসিটির শিক্ষক, এরা মিলিয়ে এটা করেছে, যার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ দিয়েছি। এবং আমরা সবাই আশা করি আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখে, ভালো রাখে, আমাদের আত্মীয় স্বজন সহ আমরা সবাই যেন ভালো থাকি। থ্যাংক ইউ। আজকে আমি লিখবো, তোমরা উত্তর করবে, এবং প্রত্যেকটা তোমাদের 1 মিনিট করে সময়। তোমরা করার পরে আবার অ্যান্সারটা এখানে লিখবে, তারপরে আবার আমি তোমাদেরকে করিয়ে দেব। থ্যাংক ইউ। আমি যে চ্যাপ্টারগুলো পড়িয়েছি, এবং এর পরেও যেমন কালকে আমি একটা ঘটনা না বললেই নয়, ওর নাম হলো অনন্য ঋষিন দেবনাথ, ক্লাস 8-এ পড়ে, ছেলেটা ক্লাসের ফার্স্ট বয়।
তোমরা তো জানো যে এবার আমাদের 33 জন বৃত্তি পেয়েছে, গত বছর পেয়েছিল 33, এবং এবার ধানমন্ডি থানায় টোটাল বৃত্তি পেয়েছে 48 জন, তাদের মধ্যে স্কলার থেকে 30 জন। এবং আমরা আশা করব যে তোমার সময় আরও এবার যে আমাদের যে 8-এর ব্যাচটা আছে এটা এত ভালো, আমরা আশা করছি যে হয়তো আমরা 90% বা 95% বৃত্তি আমরা নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। ছেলে মেয়েগুলো এত ভালো যে আমরা ওদেরকে যা করাই, যে তাদের হোমওয়ার্ক দিয়ে কালকে তো সে 1:30টার সময় সবগুলো হোমওয়ার্ক করে পাঠিয়েছে। তা আমি অন্য একটা কাজে দেখেছিলাম, ওই 9-10-এর কিছু কাজ ছিল সেটা নিয়েই, প্লাস আমার অফিসেরও কিছু কাজ ছিল। তখন আমি তার সেটা দেখে উত্তর করে আবার তাকে আমি মানে ফেরত মেইলে তার অ্যান্সার দিলাম। এটা আমার খুব ভালো লেগেছে যে আমার ছেলেমেয়েরা তাদের যে হোমওয়ার্ক দিলেও সেটা করে। এবং তোমরা এখন কিন্তু বাবা মাই কিন্তু বাসায় টিচার, বাবা মা যেটা বলবে সেটা শুনবে। আর গার্জিয়ানদের অনুরোধ করছি যারা এই প্রোগ্রাম দেখছেন, আপনারা কোনো প্রয়োজন হলে আমার একটা নাম্বার এখানে লেখা আছে 017873339, এই নাম্বারে আমাকে ফোন করবেন। এবং বাচ্চাদের কিন্তু কিউরিয়াসিটি থাকে বেশি, যে একটা পারছে না তখন ও কিন্তু আর অন্য কাজ করতে পারছে না, যে এটা আমার কেন হচ্ছে না। সেরকম হলে আমাকে আপনারা ফোন দিবেন, আমাকে ফোন দিতে পারবেন। ওদের যে ক্লাস টিচার আছে বা সাবজেক্ট টিচার আছে তাদেরকে ফোন দিতে পারবেন। তাদেরকে আমাদের বলা আছে, তারা আমাদের বাচ্চাদেরকে আমরা হেল্প করবে। থ্যাংক ইউ। এই অঙ্কটা এখন তোমরা এর অ্যান্সার আমি লিখে দিচ্ছি। A4B2 তোমরা করা শুরু করে দাও। C3D0 তোমাদের 1 মিনিট সময়। দেখি আমাদের কে, এবং তোমরা করার সাথে সাথে তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমরা আজকে কোনো চ্যাপ্টার বলবো না, কারণ এটা একটা পরীক্ষা, এটা অ্যালজেব্রার একটা পরীক্ষা। আমরা আজকে কোনো চ্যাপ্টার বলবো না, পরবর্তীতে আমরা করিয়ে দেব। অলরেডি সঞ্জিত সে কিন্তু তার অ্যান্সারটা সঠিক অ্যান্সারটা করেছে, একদম করেছে। সিটা হয়নি, যেটা টিনা আপনার যেটা করছে। শারমিন আক্তার রমি তোমার অ্যান্সারটা হয়নি বাবা, তুমি আবার একটু চেষ্টা করো। তারপরে সোহেলি কিবরিয়া তার অ্যান্সার ঠিক আছে। জোবায়ের নূর সাফিয়ান তার অ্যান্সার ঠিক আছে। ইন্তেসার হোসেন তার অ্যান্সার ঠিক আছে। অনেকে বলছে 3 হবে না, 3 হবে না বাবা, আবার একটু চিন্তা করো। লতা আহমেদ তার অ্যান্সার ঠিক আছে। নাদিরা লিজার অ্যান্সার ঠিক আছে। লুদমিনা ওয়াসিফ তার অ্যান্সার ঠিক আছে। পান্না আরিফা তার অ্যান্সার ঠিক আছে। জেসমিন নাট অ্যান্সার ঠিক নাই। শিউলি আক্তার অ্যান্সার ঠিক আছে। উর্মি সালমা অ্যান্সার ঠিক আছে। রাজিয়া কবির বিথি অ্যান্সার সি ঠিক নেই তো। সুমাস ঠিক আছে। রুমন পারভেজ অ্যান্সার ঠিক আছে। সাদিয়া সেলিম অ্যান্সার ঠিক আছে। জেরিন অ্যান্সার ঠিক আছে। তোমরা সি ম্যাক্সিমামই তোমরা পেরেছো, কিন্তু অ্যান্সার সি হবে কি করে আমি দেখিয়ে দিই। যে দেখো আমি কোথায় দেখাবো। আচ্ছা আমি যদি এই জায়গাতে করি, দেখো যে আমাদের কি আমি লিখলাম যে ভ্যালু অফ a স্কয়ার প্লাস টুয়াইস ab মাইনাস সি।
the value of a is equal to 1 square plus twice a means 1, b means 2 minus c means 3. এখানে কি হলো 1 plus 2 into 1 2 to the 4 minus 3. আমি যদি এরপরটু এখানে লিখি তাহলে 5 minus 3 that is 2. তার জন্য অ্যানসারটা হবে বি। এখন কি তোমরা সবাই কি বুঝছো? হ্যাভ ইউ আন্ডারস্টুড? তোমরা সবাই বুঝছো? জারিপের হয়েছে? ও আচ্ছা আব্বু, তোমার নাম আমি বলিনি, সরি আব্বু। তনিমা লিয়া, সরি মা। আচ্ছা তোমরা সবাই পেরেছো, থ্যাংক ইউ। আজকে কিন্তু আমি চাচ্ছি যে একে তোমরা দেওয়ার সাথে সাথে তোমরা চেষ্টা করবে, হ্যাঁ, থ্যাংক ইউ। পরেশ বৈরাগী নো লিখলে কেন বাবা? 2 ইজ দ্য অ্যান্সার। আর এখানে তোমরা অনেকে তোমাদের বাবা অথবা মায়ের ফোন ব্যবহার করছো। আমার তো সবাই সন্তান, তোমরা ছোট্ট মানুষ, তোমাদের আমি বাবা মা দুটোই বলতে পারি। আচ্ছা থ্যাংক ইউ। তাইলে আমি আজকে কিন্তু আমি একটু তাড়াতাড়ি আগাবো, যে আমি এগুলো লিখবো, তোমরা সঙ্গে সঙ্গে করবে। ঠিক প্রশ্ন কিন্তু এ জাতীয় হবে। তোমরা মনে করো যে এটা একটা পরীক্ষারই একটা রিহার্সেল হচ্ছে, হ্যাঁ। Which one is the value of x to the power 7 into x to the power 8? Answer A, x to the power 56. Answer B, x to the power 0. Answer C, x to the power 15. Answer D, 15. Which one is correct? তোমরা তাড়াতাড়ি দেখ, তোমাদের 30 সেকেন্ড সময়। এই যে জুমন জেসমিন রেন অলরেডি করে ফেলছে, তারপরে পারভিন আক্তার করেছে, তারপরে একজন সানদিদা আব্বু তোমার হয়নি তো, তুমি শুধু 5 কেমনে পেলে? এটা তো আমরা চেয়েছি, এদের ভ্যালুটা চেয়েছি। একজন আমাকে সালাম দিয়েছো, থ্যাংক ইউ। তোমরা সোহেলি কিবরিয়া অ্যান্সার ঠিক আছে, সোহেলি কিবরিয়া অ্যান্সার সি ঠিক আছে আম্মু। নাজনীন আক্তার অ্যান্সার ঠিক আছে, আসিফ কামাল অ্যান্সার ঠিক আছে, আকবর হোসেন অ্যান্সার ঠিক আছে, সুখী খান অ্যান্সার ঠিক আছে, সুমা শিপ্রা অ্যান্সার ঠিক আছে, রুমন পারভেজ অ্যান্সার ঠিক আছে, হাফিজুল হক অ্যান্সার ঠিক আছে, আফিল আরিফ এম হামিদ অ্যান্সার ডি। কেন হবে অ্যান্সার বাবা? এটা তো ভ্যালু চেয়েছি, আমরা তো ভ্যালু চেয়েছি, আমরা তো ইন্ডেক্স নাম্বার চাইনি। যদি আমরা ইন্ডেক্স চাইতাম তাহলে শুধু 15 হতো, হ্যাঁ। আমরা আবারও একটা নাম্বার আমি লিখি, দরকার হয় লাল কলম দিয়ে লিখি। ধরো আমি একটা নাম্বার লিখলাম 5x3, এটাকে বলে কোএফিসিয়েন্ট। this 5 is coefficient, this x is base, this is index, this is index. এটা this 5 is coefficient, x is base and this 3 is index or power. আমরা শেষে এর ভ্যালুটা কি হবে? তাইলে আমরা লিখবো x to the power মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারটা অ্যাড হয় 7 plus 8, that's why it will be
x⁵ এটা তোমাদের অ্যান্সার হবে। এখন তোমরা বুঝছো? তোমরা হ্যাভ ইউ আন্ডারস্টুড? প্লিজ তোমরা কমেন্ট বক্সে লেখো যে সবাই পারবে। আব্বু তোমরা সবাই উত্তর দিচ্ছ, তো তোমরা দেখছো 134 জন। যদি আমি কারোর নাম যদি মেনশন নাও করি, আব্বু তোমরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। হ্যাঁ, তোমরা সবাই করছো। উর্মি, শারমিন, বদিউজ্জামান, তোমরা অনেকে হয়তো তোমাদের বাবার ফোন ব্যবহার করছো, আমি সে নামেই যদি বলি তোমরা। তাসদিক শরীফ, কোহিনুর রাবেয়া, তনিমা লিয়া, প্রত্যেকের তোমাদের আছে। নাজমুল হাসান, শিউলি আক্তার, নাজমা খান, তোমাদের সবার বাবার আব্বু আমরা সবাই থ্যাংক ইউ। তোমরা সবাই পাচ্ছ, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা যেটা পড়িয়েছি তোমরা ভালো করে বুঝছো। ইনশাল্লাহ আমার বিশ্বাস তোমরা পরীক্ষাতে অনেক ভালো করবে ইনশাল্লাহ। আমি এটা মুছে ফেললাম। আমি আজকে একটু তাড়াতাড়ি যাব, যে তোমরা কিন্তু মাইন্ড করবে না। এটা একটু দেখি তোমরা কি করো। দেখো তো এটা কি হবে। তোমাদের একেবারে 30 সেকেন্ড সময়। আচ্ছা, আরিফুল ইসলাম তোমার নাম। এই যে আমি অনেকবার বললাম থ্যাংক ইউ বাবা। আমি যদি নাম না বল, কারণ এখানে তোমরা ক্লাস করছো 137 জন, সবাই আমার সন্তানের মতো, অতএব যদি নাম না বলি তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজিজুল হক দেখেছো যে স্যার আই এম ফ্রম B4, থ্যাংক ইউ স্যার, ইউ হ্যাভ নেভার মেনশন মাই নেম। আরিফুল ইসলাম থ্যাংক ইউ বাবা, আমি দুবার করে বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমারটাও পড়ে না, এটা কি শান্তা ইসলাম? আচ্ছা তোমারটা বললাম বাবা। আচ্ছা এই তো কোহিনুর রাবেয়া, সে অ্যান্সার ঠিক লিখছে। অ্যান্সার এ না বাবা, এ না। অ্যান্সার 0, নো 0 না। এইটা তোমরা একটু চিন্তা করো। আচ্ছা নাজদিন আক্তার A⁴, রাজিয়া খায়ের বিথি ডি, অ্যান্সার ডি 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 ডি, সবাই দেখি দিয়ে লিখছে বা থ্যাংক ইউ। এখানে একটা জিনিস বলি যে এটার অ্যান্সার যেহেতু তোমাদের বইয়ে এই 4টা আছে, এখানে এই যে সামথিং টু দি পাওয়ার 0 এর ভ্যালুটা কিন্তু 1 হয়। এটা 1 হয় কেন? এই যে এই A⁴ এর ভ্যালু কিন্তু 1। এটা তোমরা বড় ক্লাস, তোমরা চাইলে আমি এখন একটু দেখিয়ে দিতে পারি, কারণ তোমাদের একটা সহজ জিনিস শিখাই। আমরা এটা কি করছি, আমরা বলছি যে আমরা অনেক ক্ষেত্রে এভাবে লিখি না, A⁴ ডিভাইডেড বাই A⁴ ইকুয়াল টু আমরা 1 লিখি না। তার মানে এই যে আমরা ডিভিশনের ক্ষেত্রে পাওয়ারটা কি হয়, এই দেখো সাবট্রাক্ট হয়, এই না। এইটা যদি থাকে দেখো তার মানে কি, এই যে আমরা হয়তো কোথায় লিখলাম যে এখানে দেখো, যে এখানে যদি আমি এটা করলে কি হতো, 3 - 3 হতো। তার মানে এটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি A⁴ বাই A⁴। তার মানে আমরা কোথাও যদি 5/5 হয় ইকুয়াল টু আমরা 1 লিখি। কোন জায়গায় যদি x⁹ বাই x⁹ তখন এর ভ্যালু 1। তোমরা এটা যেহেতু এই 4টা এখানে অ্যান্সার এটাই, কিন্তু এখানে যদি কোনো অপশন দিয়ে যদি দেওয়া থাকতো যে 1, তাহলে কিন্তু এটার অ্যান্সারটা ঠিক হতো। তো তোমাদের যেহেতু এই 4টার মধ্যে অ্যান্সারটা ডি কারেক্ট, কিন্তু এটার যদি কোনো অপশনে এটা না দিয়ে যদি শুধু 1 দিত, তাহলে তোমাদেরকে অ্যান্সার লিখতে হতো 1। থ্যাংক ইউ।
কারণ আমরা জানি যে সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু মান। তোমরা যখন ক্লাস 8-এ উঠবে তখন দেখবে যে তোমাদের লেখাবে যে তখন তোমাদের করতে হবে যে এই যে x টু দি পাওয়ার 0 দিস ইজ ইকুয়াল টু 1। এটা তোমরা এখন কিছুটা বুঝছো কিভাবে, যেমন আমরা লিখতে পারি এই যে 0 এর পরিবর্তে আমরা লিখতে পারি 5 - 5। হ্যাঁ, আবার আমরা কোথায় যদি আমাদের x টু দি পাওয়ার 5 বাই x টু দি পাওয়ার 5 থাকে, আমরা এর পরিবর্তে কি বলছি, আমরা বলছিলাম না যে ডিভিশনের সময় পাওয়ারটা সাবট্রাক্ট হবে আর মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারটা অ্যাড হবে। দ্যাটস ওয়াই উই ক্যান রাইট হিয়ার x টু দি পাওয়ার 5 - 5। এটা যদি আমরা লিখতে পারি তাহলে এটা থেকে আমরা এটাও লিখতে পারি। এটা লেখা মানে দেখো একই একই হলে পারে সেটা ডিভিশন করলে 1 হয়, যার জন্য আমরা বলতে পারি যে x টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। ওইখানে যদি তোমাদের অ্যান্সার এইটা না থেকে যদি কোনো ইসে যদি অ্যান্সার যদি ডি দিয়ে যদি 1 দেওয়া থাকতো এটা ছাড়া, তাহলে তখন তোমরা অ্যান্সার লিখতা 1। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখি তোমাদের, আমার বিশ্বাস এই জাতীয় অঙ্ক দিলে তোমরা পারবে। তোমাদের কোনটা হুইচ ওয়ান ইজ এক্সপোনেন্ট, হুইচ ওয়ান ইজ বেজ, হুইচ ওয়ান ইজ ইন্ডেক্স, এটা কিন্তু তোমাদের ভালো করে বুঝতে হবে। হুইচ ওয়ান ইজ এটা। এইবার যেমন আমি ইন্ডেক্সের একটা অঙ্ক দিব, আমরা দিলাম index of x in x to the power 7 into x to the power 3. Answer A x to the power 10, B x to the power 21, C শুধু 10, D 21। হ্যাঁ, তোমরা এটা সবাই করো। এবার মনে রাখতে হবে which one is the index of x, which one is the index of x in x to the power 7 into x to the power 3। অলরেডি তোমরা অনেকেই পেরেছো, যেমন আমি বলছি তাপসী ভট্টাচার্য মুন্নি তার অ্যান্সার ঠিক হয়েছে, কোহিনুর রাবে অ্যান্সার ঠিক হয়েছে, অ্যান্সার এ হয়নি বাবা, সোহেলি কিবরিয়া অ্যান্সার এ হয়নি আব্বু। তোমরা আরেকটু চিন্তা করো, আরেকটু চিন্তা করো। সোহেল আহমেদ নাফিস তার অ্যান্সার ঠিক আছে, D21 ঠিক হয়নি আব্বু। উত্তম কুমার পল তার অ্যান্সার ঠিক আছে, সাজিদা সেলিম অ্যান্সার ঠিক আছে। তোমরা এটাতে অনেকে, রিন্টু হুসাইন তার অ্যান্সার ঠিক আছে। শামসুন্নাহা শিমু তার অ্যান্সার ঠিক আছে, আদিবা কামাল অ্যান্সার ঠিক আছে, সুমা শিপ্রা তার অ্যান্সার ঠিক আছে না, ঠিক নেই। আসিফ কামাল অ্যান্সার ঠিক আছে, নাজিয়া শারমিন অ্যান্সার ঠিক আছে। তোমরা ওরে বাপরে, তাপসী ভট্টাচার্য অনেকগুলো সি লিখেছ। আচ্ছা, তাসমিয়া তার, আচ্ছা তাসমিয়া হয়তো তুমি তোমার মায়ের এই ফোন করছে। খান মোহাম্মদ সৌরভ স্যার দেখছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা অনেকেই পারছো। আমি বলি যে এখানে আমি তোমাদের দেখতে হবে যে আমি চেয়েছি কি ইন্ডেক্স আমি একটা লিখি, আমি লিখলাম সাপোজ 5। তোমাদের আবার খুব ভালো করে মনে রাখবে এটা 5x টু দি পাওয়ার, আমি লিখলাম
7. This 5 is called coefficient. This 5 is called coefficient. This x is called base. This 7 is called index. এটাকে ইনডেক্স আমরা বলতে পারি, পাওয়ার বলতে পারি। এখানে বলছে which one is the index of x in x to the power 7 into x to the power 10। এখন এটা যদি আমি মাল্টিপ্লাই করি দেখো কি হয়, মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ারটা অ্যাড হয়, তার মানে এটার অ্যান্সার হলো x to the power 10। এর ইনডেক্স হলো এখানে 10, তাহলে এখানে অ্যান্সার এই সি হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। দ্য কারেক্ট অ্যান্সার ইজ হিয়ার সি। এখন তোমরা সবাই প্লিজ ভালো করে বুঝছো কিনা প্লিজ তোমরা কমেন্ট বক্সে লেখো। এখন কোনো অসুবিধা নেই তো তোমাদের ইনশাল্লাহ? আচ্ছা, তোমরা সবাই লেখছো আই ডিড নট রিড দ্য কোশ্চেন্স প্রপারলি। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রশ্নটা ভালো করে বুঝবা। তোমরা এখন লেখছো, বুঝেছি, থ্যাংক ইউ। রাজিয়া খায়ের বিথি, অ্যান্সার সি স্যার, বুঝেছি, থ্যাংক ইউ আম্মু আব্বু, তোমাদের সবাইকে ধন্যবাদ। তাহলে আবারও বলি যে দেখো এখানে 5x to the power 7, এর 5 ইজ, আবারও বলি আমরা কি বলেছি, কোএফিসিয়েন্ট। 5 ইজ এর কোএফিসিয়েন্ট, x ইজ দ্য বেস and 7 is the index। এটাকে আমরা পাওয়ারও বলি, আমরা বলি x to the power 5। এটাকে আমরা ইনডেক্স, তোমাদের বইয়ে যেহেতু ইনডেক্স বলছে, এটা ইনডেক্স হিসাবেই তোমরা মনে রাখবে। থ্যাংক ইউ। তাহলে ইনডেক্স জাতীয় যে কোনো অঙ্ক দিলে তোমরা ইনশাল্লাহ পারবে, আমার বিশ্বাস। If x is equal to -6 in expression x square -7, দেখো কি বলতে, if x is equal to the value of x is here -6 in expression x square -7, what is the value of the expression? অর্থাৎ এই x square -7 এর ভ্যালুটা কত হবে? যেখানে আমাদের ভ্যালু দেওয়া আছে, given value is x equal to -6। প্লিজ তোমাদের 30 সেকেন্ড সময়। সবার আগে করে ফেলছে শাহিদে ইসলাম খন্দকার, সবার আগে করেছে। হালিমা আক্তার হয়নি। তোমরা আব্বু, তোমরা স্টিকার ব্যবহার না। আচ্ছা, মহসিনা কাদির এসেছে। শিউলি আক্তার অ্যান্সার ঠিক আছে। বি -20, একটু চিন্তা করে করো তোমরা। সুখী খান, তার অ্যান্সার ঠিক আছে। আসিফ কামাল অ্যান্সার ঠিক আছে।
আচ্ছা, এই যে লিমা মিশালকে আমি তো মনে হয় না যে সে আমাদের স্কুলের ছাত্র কাউকে। আচ্ছা, আক্তার হোসেন অ্যান্সার ডি, নাজমুল হাসান অ্যান্সার ডি 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 ডি। সবাই বা আমার ম্যাক্সিমাম ছেলে মেয়েরা অ্যান্সার লিখেছে ডি, অ্যান্সার লিখেছে ডি। হ্যাঁ, অ্যান্সার লিখেছে ডি, এবং অ্যান্সার আসলে হালিমা আক্তার পরে বলছে যে অ্যান্সারটা হবে, চিন্তা করো তো দেখি অ্যান্সার। অ্যান্সার কিন্তু -29 না +29, একটু চিন্তা করো সবাই। শারমিন আক্তার রুমি, ওরে বাপরে, সে অনেকগুলো ডি লিখেছে। তামিনা মুস্তফা তামিম অ্যান্সার ডি। আচ্ছা, আমি আর সময় নিব না, অ্যান্সারটা দেখো, তোমরা করেই দেখো তো এটা অ্যান্সার কি হয়। অ্যান্সার আসলে হবে ডি। তোমরা এখানে দেখো, আমি এখানে দেখাই যে x² - 7, the value of x is -6, -6 whole square -7, -6 whole square মানে -6 into -6, তাই কি মাইনাস ইন্টু মাইনাস প্লাস 36। এখন ক্লিয়ার? -6 whole square means -6 into -6, that is 36। এখানে তাহলে কি হবে 36 - 7, this is equal to 29। তাই 29 আমাদের কোথায় আছে? অ্যান্সার হবে ডি। এখন কি তোমরা কি হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? তোমরা সবাই লেখো তো দেখি এখন ভালো করে বুঝছো কিনা তোমরা সবাই। নাজিয়া শারমিন অ্যান্সার ডি, সাদিয়া মোনামি অ্যান্সার +29 ইজ অ্যান্সার, থ্যাংক ইউ। তোমরা সবাই বুঝছো এখন? তাহলে তোমরা সবাই পারবে তো ইনশাল্লাহ? আচ্ছা, দেখি এটা একটা মজার অঙ্ক, দেখি তোমরা কি করো। আমরা কিন্তু তোমাদের যে পরীক্ষা হবে, পরীক্ষাতে যারা প্রথম 10 জনের মধ্যে থাকবে তাদের প্রত্যেককে পুরস্কৃত করা হবে। প্রথম 10 জনের মধ্যে যারা থাকবে তাদের জন্য আমরা স্কলারসের পক্ষ থেকে প্রাইজ বন্ড দেওয়া হবে এবং সেই সাথে মহামূল্যবান বই। প্রথম 10 জন। কি বললাম? ইফ ইউ সাবট্রাক্ট b minus a from a minus b, what is the difference? Answer a plus b, answer b 0, c twice a minus twice b, and d is a. Please তোমাদের 30 সেকেন্ড সময়। তোমরা আগে তো সবাই লিখছো যে ক্লিয়ার ক্লিয়ার লিখছো, ইয়েস স্যার ক্লিয়ার। তোমরা এটা করো, ইফ ইউ সাবট্রাক্ট b minus a from a minus b, what is the difference? তোমরা প্লিজ আব্বু আম্মু তোমরা স্টিকার দিও না বাবা, এটা তো ক্লাস আব্বু, এটা ক্লাস। হ্যাঁ, আমরা প্লিজ স্টিকার দিও না। এখানে দেখে কোহিনুর রাবেয়া, তার অ্যান্সার ঠিক আছে, কোহিনুর রাবেয়া। অনেকেই অ্যান্সার বি লিখেছো, বি হবে না, বি হবে না, বি হবে না। জুমন জেসমিন রেহেনা অ্যান্সার কিন্তু ঠিক হয়নি। লুদমিলা ওয়াসিফ অ্যান্সার ঠিক হয়নি। এটি একটু চিন্তা করো স্যার। দ্য অ্যান্সার ইজ 0। আমি এখন না, 0 না বাবা,
তোমরা একটু চিন্তা করো, একটু চিন্তা করো, এটা এত কঠিন কেন হবে বাবা? লাভলি সানজিদা অ্যান্সার এ না হয়নি, লুদমিনা ওয়াসি কে প্লাস বি হয়নি, কৌশিক হোসেন হয়নি, জিরো কেন হবে? এটা একটু চিন্তা করতে হবে তোমাদের। এর থেকে অনেক, এই তো যে শেখ ফাহিম মাহমুদ, তার অ্যান্সার ঠিক আছে। ফারাবি রওনাক আবার ঠিক করে করো। আসিফ কামাল অ্যান্সার ঠিক আছে। তারপর উম্মি সালমা, আম্মু একটা সি দিলেই তো হয়, তুমি এতগুলো সি সময় নষ্ট করছো কেন বাবা? আজিজুল হক অ্যান্সার ঠিক আছে। তনিমা লিয়ানা ঠিক নেই। ওরে বাপরে, অনেকগুলো লিখছে। শারমিন আক্তার রুমি অ্যান্সার জিরো না বাবা। নাজদিন আক্তার অ্যান্সার ঠিক আছে। এই জারিফের অ্যান্সার হয়েছে কত? হ্যাঁ সি। আচ্ছা আচ্ছা, জারিফ ঠিক করেছে। অ্যান্সার এ না বাবা, সি হবে তো পরবর্তীতে। আচ্ছা দেখো তো দেখি এটা আমাদের কেন ভুল যাবে। if you subtract b minus a, কি থেকে মাইনাস করতে হবে? a minus b। তাহলে আমরা আগে লিখি a minus b, এ থেকে আমরা সাবট্রাক্ট করব কত? b minus b। আমরা যার ঘরে কোনো সাইন না থাকা মানে প্লাস সাইন, এটা প্লাস b, এটা মাইনাস a। এখন আমাদের করতে বলছে, কি বলছে? আমাদের সাবট্রাক্ট করতে বলছে। সাবট্রাক্ট যখন করি তখন আমাদের সাইনগুলো কি হবে? এই মাইনাস সাইনটা হয়ে যাবে প্লাস, এই প্লাস সাইনটা হয়ে যাবে মাইনাস। তাইলে দেখো এটা মাইনাস বি, এটা মাইনাস বি হয়ে গেল মাইনাস টুয়াইস বি। আর এখানে দুটোই প্লাস, এটা দেখো সাইন চেঞ্জে প্লাস হলো, প্লাসে মানে টুয়াইস এ। তাহলে আমাদের অ্যান্সার হবে টুয়াইস এ মাইনাস টুয়াইস বি। দ্যাটস ওয়াই অ্যান্সার উইল বি আমাদের কি হবে? সিটা অ্যান্সার হবে। এখন কি হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? আম্মু তোমরা সবাই বুঝছো কিনা? না হলে আমি আবার বুঝাবো, তোমরা প্লিজ দেখে জানাও যে তোমরা সবাই বুঝছো কিনা। এখন তোমরা বদিউজ্জামান অ্যান্সার ঠিক আছে। মনিরা বেগম স্যার হুইজ জারিফ, জারিফ হলো আমার বাসাতেই আমার একটা সন্তানের মতো, সে আমরা একই বাসাতে থাকি, যার জন্য আমরা এই লাইভ ক্লাসে তাকে নিয়ে আসি, ও ওইখানে বসেই করে। আচ্ছা খাদিজা অ্যান্সার ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে এখন তোমরা ক্লিয়ার তো? তোমরা সবাই বুঝছো কিনা সেটা বলো না। এটা এই যে আমি যে সাবট্রাক্ট করলাম, তোমরা সবাই বুঝতে পারছো কিনা সেটা সেটা লেখো, কারণ এইটার অ্যান্সার তোমরা অনেকেই ভুল করছো। আচ্ছা তোমরা লিখছো যে ইয়েস স্যার, বুঝেছি, ইয়েস স্যার, আই আন্ডারস্টুড, থ্যাংক ইউ। আচ্ছা এখানে দুইটা প্রশ্ন থাকবে, আমরা বলবো যে অ্যান্সার কোশ্চেন্স 9, 10 দুইটা প্রশ্ন থাকবে, একটা এসে 9, 10 ইউজিং দ্য ইনফরমেশন। এই যে আমি যে ইনফরমেশনটা লিখব সেটা হলো, প্রথমটা হলো x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার একটা, আরটা হলো y স্কয়ার মাইনাস জেড স্কয়ার, এবং শেষেরটা আমরা এন্ড দিয়ে লিখলাম এন্ড জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার আর 3। দেখো আমাদের
এই হলো আমাদের অঙ্ক, তিনটা আমাদের দেখো অ্যালজেব্রার আমরা তিনটেই লিখলাম। ফার্স্ট প্রশ্ন আমার 9, প্রথম প্রশ্ন যেটা সেটা হলো যে if x equal to 2 and y equal to -3, মনে রাখবে এখানে y এর ভ্যালু কিন্তু -3, what is the value of the first expression? আচ্ছা আমি অ্যান্সারে লিখি, অ্যান্সারটা আমি বোধহয় এখানে দিয়ে দিই, তোমাদের সুবিধা হবে নিচে যদি না দেখতে। আমি অ্যান্সারটা এখানে দিয়ে দিই, a -13 b -5 c 5 d 13। দেখো আমাদের এই যে আমাদের কি বলে if x equal to 2 and y equal to -3, what is the value of the first expression? ফার্স্ট এক্সপ্রেশনটা আবার কি আছে এইখানে, এইখানে তোমাদের x y এর ভ্যালু বসাতে হবে। দেখো তো কি হয়, যে খুব তাড়াতাড়ি, এটা আই থিংক এটা 15 সেকেন্ডের বেশি সময় লাগার কথা না তোমাদের। আর তোমাদেরকে আমি অনুরোধ করব তোমরা সবাই এই ক্লাসটা কিন্তু করবে, এর মধ্য থেকেই প্রশ্ন আসবে। হ্যাঁ, এর মধ্যে প্রশ্নের বাইরে থেকে কিছু আসবে না। আচ্ছা তোমরা অনেকেই সি লিখছো, অ্যান্সার ঠিক হয়নি। অ্যান্সার যাদের কারেক্ট আছে আমি বলি, অ্যান্সার এখানে কারেক্ট হবে, যেমন সাদিয়া আফরোজ তার অ্যান্সার ঠিক আছে, সাব্বির হোসেন অ্যান্সার ঠিক আছে, তারপর আনোয়ার হোসেন অ্যান্সার ঠিক নেই, মাসুদুল ইসলাম অ্যান্সার ঠিক নেই, অ্যান্সার সোহেলি কিবরিয়া অ্যান্সার ঠিক নেই, সোহেলি কিবরিয়া অ্যান্সার বি ঠিক আছে, উর্মি সি ঠিক নেই। তোমরা এটাতে অনেকেই ঠিক করছে, এবার অনেকেই লতা আহমেদ অ্যান্সার ঠিক নেই, আদিবা কামাল অ্যান্সার ঠিক আছে, রাজিয়া কবির বিথি বি ঠিক আছে, আরিফুল ইসলাম সি ঠিক নেই, ফামিদা ঠিক আছে, রাজিয়া খায়ের বিথি অ্যান্সার ঠিক আছে, রাজিয়া দুবার লিখছো আম্মু, মোজাম্মেল জুয়েল অ্যান্সার -5 ঠিক আছে, উর্মি শারমিন অ্যান্সার ঠিক আছে, +5 কেন? তোমাদের অনেকেরই অ্যান্সার ঠিক নেই, এটা কেন বাবা, এটা এরকম হবে কেন? তোমার তো দেখতে হবে যে আমি লিখি আগে। দেখো আমাদের কি x² -y², খুব ভালো করে খেয়াল করবা, দ্য ভ্যালু অফ x ইজ ইকুয়াল টু 2। x নিয়ে কারো কিন্তু কোনো দ্বিমত নেই, মাইনাস এখানে y এর ভ্যালু হলো কত আমাদের, y ইজ ইকুয়াল টু -3। এই যে -3, দেখো এটা আমাদের 4 মাইনাস, এই যে -3 এর হোল স্কয়ারটা আমি আলাদা করে যদি লিখি, এখানে দেখো কি হচ্ছে, -3 ইনটু -3, মাইনাস ইনটু মাইনাস প্লাস, এটার ভ্যালু হচ্ছে +9। ক্লিয়ার? এইখানে তুমি +9 লেখো। এখন দেখো 4 -9, এখানে কোনটা বড়? 9 is bigger than 4, that's why -5। I think this is your answer। এখানে তোমাদের অ্যান্সার হবে, অ্যান্সার ইজ বি। এটা এখন তোমরা প্রপারলি বুঝছো কিনা প্লিজ, হ্যাভ ইউ আন্ডারস্টুড? সবাই বুঝছো কিনা কমেন্ট বক্সে লিখে জানাও। এই জাতীয় অঙ্ক কিন্তু থাকবে পরীক্ষাতে। সেলিম শেখ লিখছে বি ইজ দ্য অ্যান্সার, থ্যাংক ইউ। অ্যান্সার লুৎবিনা বি, ফারাবি বি, ফারাবি বি। আচ্ছা আতিকা আফরিন লুবনান, আচ্ছা তার, আচ্ছা সরি আমি যদি নাম, আসলে এখানে তো সবাই তোমরা লিখছো, আমি সব নাম পড়তে গেলে আমি তো অঙ্ক করতে পারবো না, আমার সামনে যেটা এসে যায় আমি সেটা পড়ি। যদি আমি নাম নাও পড়ি তবে তোমাদের সবার প্রতি আমার দোয়া থাকলো,
তোমরা সবাই ইনশাল্লাহ ভালো করবে। আচ্ছা, এটা তোমরা সবাই বুঝছো? তাহলে আমি মুছে ফেলবো এখন। এই যে এগুলো যেন কোনো রকম যেন ভুল যেন না হয়, তোমরা সবসময় মনে রাখবে যে স্কোয়ার হলে পারে, যদি কোনো সাইন স্কোয়ার হলে পারে সেই সাইনটা উঠে যায়, কেন মাইনাস ইন্টু মাইনাস প্লাস, এই মাইনাসটা এই জাতীয় যে কোনো অঙ্ক আসলে পরীক্ষাতে কিন্তু আসবে, আমি বলেই দিচ্ছি। থ্যাংক ইউ। আমি এটা এখন মুছে ফেললাম, এরপরে আমি নাম্বার 10টা আমি লিখছি। এরপরের অ্যান্সার হলো নাম্বার 10, হোয়াট ইজ দা সাম। এই তিনটা এখন কি করতে হবে? অ্যাড করতে হবে। অফ দা এই তিনটা অ্যাড করলে কি হবে? এই তিনটা অ্যাড করলে কি হবে? আমি অ্যান্সারটা উপরেই লিখি, a0 b 2x স্কয়ার c 2x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 2z স্কয়ার d 2y স্কয়ার। এই তিনটা জাস্ট আমরা অ্যাড করব, এই তিনটা অ্যাড করব। দেখি তোমরা অ্যানসার অলরেডি দেওয়া শুরু করেছো কিনা। আচ্ছা দেখো তো, দেখতে ওদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, নিচের তো দেখতে অসুবিধা হচ্ছে না, তো ক্লিয়ার ক্লিয়ার তো না। আমি তো এখানে দেখছি বাবা, একেবারে লেখা একেবারে ক্লিয়ার আমার কাছে। আমার হাতে কিন্তু একটা ক্যামেরা আছে, দেখো আমার হাতে একটা আলাদা মোবাইল আছে, আমি দেখছি কিন্তু লেখাটা ক্লিয়ার। আর তোমাদের অনুরোধ করব, তোমরা ক্লাস শেষ না হওয়া পর্যন্ত তোমরা কেউ চলে যাবে না বাবা, তোমরা কেউ চলে যাবে না। হালিমা আক্তার লিখেছো, তার অ্যান্সারটা ঠিক আছে। তারপরে সেলিম শেখ অ্যান্সার ঠিক আছে। আসিয়া মিতা, তোমার অ্যান্সার ঠিক নেই আম্মু, সি হলো কেন একটু চিন্তা করো। নাসিন আক্তার অ্যান্সার ঠিক আছে। সাব্বির হোসেন অ্যান্সার ঠিক আছে। আতিক রাহান অ্যান্সার ঠিক আছে। নাজনীন আক্তার কেমনে সি হলো বাবা অ্যান্সার। লতা আহমেদ অ্যান্সার ঠিক আছে। ফেরদৌসি মিতা অ্যান্সার ঠিক আছে। এতেসাম হোসেন রনি অ্যান্সার ঠিক আছে। সুলতানা পারভিন অ্যান্সার ঠিক আছে। আনোয়ার হোসেন অ্যান্সার ঠিক আছে। আসিফ কামাল অ্যান্সার ঠিক আছে। আরিফ মাহমুদ অ্যান্সার ঠিক আছে। লিমা ঠিক আছে। সাদিয়া আফরোজ অ্যান্সার ঠিক আছে। সানোয়ারা সানু অ্যান্সার ঠিক আছে। নীলা নাসিন ঠিক আছে। ম্যাক্সিমাম তোমরা পারছো, দুই একজন এটা পারোনি। এটা ভুল হবে কেন আম্মু? এখন তো আমি প্রত্যেকটা তো ভালো করে করিয়েছি তোমাদের, কেন ভুল হবে? আমরা কি বলেছি? আমরা এই তিনটা আমরা অ্যাড করতে বলেছি। দেখো আমি এইখানে আমরা অ্যাডটা করি, আমরা তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটুকু দেখো আমাদের কি আছে। আমরা প্রথমে লিখবো যে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, আমরা তো অ্যাড করবো। তারপরে প্লাস ওয়াই স্কয়ার, তোমরা এখানে কোনো নাম্বার প্রথমে না থাকা মানে কি কোনো সাইন, সেটা প্লাস ধরতে হবে। প্লাস প্লাস ওয়াই স্কয়ার লিখলাম, মাইনাস জেড স্কয়ার লিখলাম। শেষেরটা কি আছে? প্লাস জেড স্কয়ার, এই যে প্লাস জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, আমি এখানে মাইনাস এক্স স্কয়ার লিখলাম। এখন আমরা সবগুলো অ্যাড করব। দেখো আমাদের এখানে এই যে প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ক্যান্সেল, মাইনাস ওয়াই স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ক্যান্সেল, মাইনাস জেড স্কয়ার প্লাস জেড স্কয়ার ক্যান্সেল। তার মানে কি আমাদের অ্যান্সার হবে 0। আই থিংক এ ইজ দ্য অ্যান্সার।
এখন তোমরা ক্লিয়ারলি বুঝছো কিন্তু সবাই? হ্যাভ ইউ আন্ডারস্টুড প্রপারলি? প্লিজ কমেন্ট বক্সে লিখে জানাও। আচ্ছা, আমি একটু তাড়াতাড়ি যাই। তোমরা আজকে কিন্তু আমি যেহেতু এই তোমাদের প্রবলেম সলভ করছি, তোমরা এটা একটু সময় বেশি লাগবে। তোমরা সময় শেষ হলো আমি তোমাদেরকে আর্নেস্ট রিকোয়েস্ট করি, এবং সেই সাথে আমার গার্জিয়ানদেরও, আমার যদি 15 মিনিট সময় লাগে আপনারা আমাকে সময়টা দিবেন। আমি এখন একটু তাড়াতাড়ি যাচ্ছি। আমি চাই যে আমার প্রত্যেক বাচ্চাই যাতে পরীক্ষার ফলাফল ভালো করে। আচ্ছা দেখো, আমি এবার এইটা আমি দুটো করে শিখাইছি, তো এবার আমরা তিনটা দিয়ে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ওকে, দেন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এটা এন্ড দিলাম। আমাদের মোট তিনটা, প্লাস মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আর 3 আমরা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন আমাদের on the basis of the information answer the এরপরে ফলোইং করছেন, এটা প্রশ্ন আমাদের 11, 12 এই দুটো প্রশ্ন। হ্যাঁ, আমরা লিখতেছি নাম্বার 11 প্রথম প্রশ্ন। in এখানে বললাম যে হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কয়ার ইন দ্য সেকেন্ড এক্সপ্রেশন। অ্যানসার গুলো আমি দরকার এখানে লিখি a0 b -1 c1 d2। এখানে আগেই কিন্তু আমি কিন্তু তোমাদের মনে আছে যে আমি একটা 5x³ দিয়ে আমি কিন্তু এটা তোমাদেরকে বুঝিয়েছি যে কোনটাকে কোএফিসিয়েন্ট বলে, কোনটাকে বেস বলে, এবং হুইচ ওয়ান ইজ ইনডেক্স। হিয়ার হুইচ ওয়ান ইজ কোএফিসিয়েন্ট, হুইচ ওয়ান ইজ বেস, এন্ড হুইচ ওয়ান ইজ ইনডেক্স। তাহলে এখানে বলছে হোয়াট ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ ওয়াই স্কয়ার ইন দ্য সেকেন্ড এক্সপ্রেশন। সেকেন্ড এক্সপ্রেশন ইজ হিয়ার, আমি একটু মেনশন করে দিই। এখানে সেকেন্ড এক্সপ্রেশনটা হলো আমাদের এইখানে তোমরা দেখো যে ওয়াই এর তোমার কোএফিসিয়েন্টটা কত হবে, একেবারে মানে 5 সেকেন্ডেই লেখা যায়। তোমরা প্লিজ সবাই লেখো। না, এই তো অনেকেই লিখছে বি 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 বি, সবাই বি লিখছে, থ্যাংক ইউ। সবাই লিখছে যে অ্যানসার বি। এটা আমি তাইলে সময় বেশি নিব না। এখানে দেখো আমাদের এই যে সেকেন্ড এক্সপ্রেশন,
এইখানে আমি তো বলছি এক্স স্কোয়ার মিনস কি, এক্স স্কোয়ার মিনস 1x স্কোয়ার, আর বি মিনস কি, বি মিনস 1b। এখানে মাইনাস ওয়াই স্কোয়ার মিনস 1y স্কোয়ার, তার মানে এখানে কোএফিসিয়েন্ট হলো এই -1, দ্যাটস ওয়াই দিস অ্যান্সার ইজ কারেক্ট। তোমরা ভালো করে বুঝছো তো সবাই? প্লিজ তোমরা সবাই বুঝছো কিনা? আমি চাচ্ছি যে তোমরা যে প্রায় 150 জন মতো ক্লাস করছো, এদের শুধু 30 জন বুঝলে হবে না, সবাইকে বুঝতে হবে। আমি চাই যে আমার প্রত্যেকটা ছেলে মেয়ে যেন ম্যাথসে বা নট অনলি ম্যাথ সব সাবজেক্টে ভালো করে। থ্যাংক ইউ। আচ্ছা আমি এটার লাস্ট এটা যাচ্ছি। What is the sum of the three expression? এটা অ্যান্সারটা আমি এখানে লিখি। অ্যান্সার এ 3x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, বি -1 2x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, সি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, ডিটা আমি নিচে লিখি। ডি হলো x স্কয়ার মাইনাস y স্কয়ার প্লাস z স্কয়ার। এখন লেখো আমার প্রশ্ন হলো হোয়াট ইজ দ্য সাম অফ দ্য থ্রি এক্সপ্রেশন, হোয়াট ইজ দ্য সাম অফ দ্য থ্রি এক্সপ্রেশন। আমাদের নূর মোহাম্মদ স্যার দেখছেন, থ্যাংক ইউ নূর মোহাম্মদ স্যার। বলো এটার অ্যান্সার কোনটা হবে? আই এম রাহাত। অ্যান্সার এ না, অনেকে অ্যান্সার লিখছো এ। প্লিজ এটা তোমাদের পারতে হবে। প্লিজ আব্বু তোমরা অন্যদিকে মন না দিয়ে তোমরা দেখান। আমি চাই যে তোমরা, আর আমার বোধহয় 5 থেকে 10 মিনিট লাগবে, তোমরা কেউ যাবে না, সবাই এই ক্লাসটা করবে। এটা তোমাদের পরীক্ষাতে অনেক। স্যার অ্যান্সার ইজ ডি 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 কেন হবে? তোমরা একটু চিন্তা করো, ভালো করে চিন্তা করো। সাদিয়া মোনামি তার অ্যান্সার কারেক্ট একজন। তারপর নাসরিন আক্তার অ্যান্সার কারেক্ট। লিটন কুমার অ্যান্সার কারেক্ট। অদ্রি খিসা তার অ্যান্সার কারেক্ট। সুমন জেসমিন অ্যান্সার হয়নি। রিন্টু হোসেন অ্যান্সার ঠিক আছে। আতিক রায়হান অ্যান্সার এখন ঠিক আছে, অ্যান্সার ইজ। নাজনীন আক্তার অ্যান্সার ঠিক আছে, তুমি একটা লিখতে পারো, অনেকগুলো সি লিখেছো। এশিয়া মিতা অ্যান্সার ঠিক আছে, একজন একেবারে করিয়ে দেখিয়েছে, অ্যান্সার ঠিক আছে। সুমা শিপ্রা বি বি তোমরা লেখলা কেন, কি করে? শম্পা ঘোষ অ্যান্সার বি 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 না, ঠিক হয়নি। নিপা হোসেন অ্যান্সার ঠিক আছে। আতিক রায়হান অ্যান্সার ঠিক আছে। হোসনিয়ারা জামান অ্যান্সার তো ঠিক নেই। নাজমুল হাসান অ্যান্সার ঠিক নাই। ডি ইজ দ্য রাইট অ্যান্সার, না ঠিক নাই। ওকে সরি স্যার, আই ডো বাই মিস্টেক, ওকে থ্যাংক ইউ। আচ্ছা দেখো তোমরা এটা অনেকেই পারছো, ম্যাক্সিমাম পারছো, 2-1 ভুল গেছে। আচ্ছা আমি দেখায় দিই, এখানে দেখো। আল্লাহ, আমি তো মুছে ফেললাম। আচ্ছা আমি মুছে ফেলছি, তারপর আমি লিখি। প্রথমটা আমাদের ছিল যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আমাদের প্রথমটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ছিল।
আচ্ছা দেখো আমি এটা আমরা তিনটা কি করছে অ্যাড করতে বলছে, এটা আমাদের ভুল যাবে কেন বাবা? দেখো আমি লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। ওকে, সেকেন্ড ইকুয়েশন এক্স স্কোয়ার আমরা লিখলাম এক্স স্কোয়ার, এবার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। খুব ভালো কথা। শেষেরটা মাইনাস এক্স স্কোয়ার আমরা লিখলাম মাইনাস এক্স স্কোয়ার, দেন প্লাস ওয়াই স্কোয়ার লিখলাম, তারপরে মাইনাস জেড স্কোয়ার। আচ্ছা আমরা এখন অ্যাড করব। দেখো এই যে মাইনাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ক্যান্সেল, প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ক্যান্সেল, মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ক্যান্সেল। আমার কি কি থাকলো? ওই দেখো ওই একেবারে শেষেরটাই প্রথমে যেটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তার মানে এটা আমাদের অ্যান্সার আছে কোনটাতে? আমাদের অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমাদের অ্যান্সার, এই যে আমাদের অ্যান্সার সিতে যেটা আছে, এই দিস সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা ভালো করে বুঝছো? আব্বু আম্মু তোমরা লিখে দাও যে তোমরা খুব ভালো করে বুঝছো কিনা। আজকে দেখতে অসুবিধা হচ্ছে নাকি? দেখতে পর একটু একটু হচ্ছে, আগে থেকে স্পষ্ট ছিল, স্পষ্ট আগে থেকে স্পষ্ট স্পষ্ট দেখা এটার মতো তার এটাতে আচ্ছা আচ্ছা দেখো এবার আমরা চলে যাব অন্য চ্যাপ্টারে। তোমরা ইনশাআল্লাহ আর একটু বাসায় প্র্যাকটিস করলে সবাই তোমরা আউট অফ 50-তে 50 পাবে। এরপর দিন আমি তোমাদেরকে জিওমেট্রিটা খুব ভালো করে করিয়ে দেব। জিওমেট্রিটা অন্য টিচাররা যে ক্লাস নিয়েছে, আমি অ্যারিথমেটিক বলছে যে কামাল স্যার পড়িয়ে দিবে, উনি খুব ভালো টিচার, আমি জানি অসুবিধা হবে না। আমরা জিওমেট্রিটা অথবা গার্জিয়ানরা একটু যদি আমাকে লিখে পাঠান যে ওদের কোন জায়গাতে ওদের প্রবলেম, যেটা ওদের সিলেবাস আপনারা যদি একটু লিখে জানান তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে। আর স্যার আমি মাত্র 2টো অঙ্ক করাবো, আর 2টো অঙ্ক। দেখো amount of Kamal's money is twice the amount of Jamal's money. They have together 60 taka in total. How much money does Jamal have? আচ্ছা আমি টাকাটা আগে লিখি।
আচ্ছা লেখো, এটা বেশি সময় লাগার কথা না তোমাদের। কোথায় হারাই গেছে? কোনটা? আচ্ছা অনেকে লিখেছো অ্যান্সার, দেখি অনেকে ঠিক অ্যান্সার লিখেছো অ্যান্সার। তোমাদের অনুরোধ করবো আর একটা অঙ্ক আমি করি, আজকে শেষ করব, তোমরা কেউ যাবে না। অনেকে ফারহান জারিফ অ্যান্সার ঠিক আছে। তারপরে ফারহান জারিফ একবার অ্যান্সার, বি বি কেন বাবা। উর্মি সালমা একবার অ্যান্সার লিখেছো, ঠিক আছে। সত্যকাম সেন, সে আমার খুবই পরিচিত। আমি সত্যকাম, প্লিজ আমাকে যদি লিখে জানান যে আপনার ছেলে না মেয়ে পড়ছে, ওর নামটা যদি লিখে পাঠান আমি খুব খুশি হব। আতিক রাহান অ্যান্সার ঠিক আছে। দুধ মিলাও ঠিক আছে। এ আর ডি দুইটা হয় কি করে? এ আর ডি দুইটা হবে কেন? অ্যান্সার তো একটা হবে। এখানে দেখো কি বলো, অ্যামাউন্ট অফ কামালস মানি ইজ টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ জামালস মানি। আচ্ছা জামালের টাকাটা যদি আমরা এক্স ধরি, তাহলে কামালের কি হবে? কামালের টুয়াইস মানে টুয়াইস এক্স হবে। এখন এই দুটো অ্যাড করলে কি হবে? এক্স প্লাস টুয়াইস এক্স ইজ ইকুয়াল টু 60। যখন আমরা ইকুয়েশন লিখবো তখন কিন্তু আমরা কোনো লিখি না। তার মানে 3x ইকুয়াল টু 60। তিনটা কিটক্যাট চকলেটের দাম 60 টাকা, তাহলে একটার দাম কত হবে? আমি তো বলেছি ম্যাথ মানে বেশি হলে মাল্টিপ্লাই হবে আর কম হলে ডিভাইড হবে। 60/3 ইজ ইকুয়াল টু 20। তার মানে 20 টাকা কোথায় আছে? আই থিঙ্ক দ্য অ্যান্সার ইজ ডি। এখন তোমরা, এটা তো পারার কথা ছিল, সবার পারার কথা ছিল যে অ্যামাউন্ট অফ কামালস মানি ইজ টুয়াইস দ্য অ্যামাউন্ট অফ জামালস মানি। দে আর টুগেদার টাকা 60 বা 60 টাকা ইন টোটাল। হাউ মাচ মানি ডাজ কামাল হ্যাভ? তা আমরা জামালেরটা যদি এক্স হয়, কামালেরটা টুয়াইস এক্স হবে, তাহলে এ তো মুখে মুখে করা যায়। আমি তো মনে করি এটা তোমরা একটু চেষ্টা করলে এগুলো মুখে মুখে করতে পারবে। এখন কি সবাই তোমরা বুঝছো? ভালো করে বলো। ঠিক আছে, সবাই লিখছো ডি ডি ডি, অ্যান্সার ডি। থ্যাংক ইউ। আচ্ছা এবার শেষ অঙ্কটা। এটা তোমাদের কি রেক্টেঙ্গেলের কথা মনে আছে? রেক্টেঙ্গেল জানি কেমন হয়? এরকম হয় না? রেক্টেঙ্গেলের এইটা যদি এক্স হয় এটাও এক্স হবে, এটা যদি ওয়াই হয় এটা ওয়াই হবে। আর এর পেরিমিটার কি হয়? একটা অঙ্ক আমি করেই দিচ্ছি। পেরিমিটার কি হবে? পেরিমিটার 2 ইনটু লেন্থ প্লাস ব্রেথ ইউনিট। ইউনিট যদি মিটারে থাকে দেন উই ক্যান রাইট মিটার মিটার, আর যদি সেন্টিমিটারে থাকে তখন আমরা সেন্টিমিটার লিখব। দ্যাট লেন্থ অফ এ রেক্টেঙ্গেল ইজ ইকুয়াল টু 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ। এটাই কিন্তু একটা অঙ্ক ছিল, আমি এটা দিলাম না, তোমাদের আমি করে দেবো। এন্ড এই জাতীয় একটা অঙ্ক আমরা করতে দিই। হ্যাঁ,
দেখো, if the length of a rectangular garden is length of the rectangular garden is greater than 20 meter of its breadth, if the perimeter of the rectangular garden is 160 meter, then what is the length of the garden? Answer A 50 meter, answer B 30 meter, answer C 40 meter, answer D 75 meter. তোমরা এটা করো, দেখি কত তাড়াতাড়ি করতে পারো। ঠিক আছে? অ্যান্সার বি ঠিক হয়নি বাবা, একটু চিন্তা করো। সত্যকাম, আমি চাই আপনি আপনার বাচ্চাটার নামটা যদি একটু লিখে পাঠান, ওর নাম এবং রোল নাম্বার, আমি খুব খুশি হব। প্লিজ সত্যকাম সেন, আপনাকে অনুরোধ করছি, আপনার ছেলে বা মেয়ে আপনার ওর নাম এবং রোল এবং সেকশনটা লিখে দিলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ। সেই সাথে আপনার টেলিফোন নাম্বারটা আপনি একটু পাঠিয়ে দিন প্লিজ। অনেকেই অ্যান্সার লিখছে সি। সি কেন লিখছে আমি তো বুঝতে পারছি না। অ্যান্সার অনেকেই সি লিখছে। সি লিখছে কেন? আসিফ কামাল অ্যান্সার ঠিক আছে, আমি কোনটা অ্যান্সার আগে বলবো না। কামাল হোসেন অ্যান্সার ঠিক আছে। নাজমুন হাসান অ্যান্সার ঠিক আছে। লুদমিনা ঠিক আছে। অ্যান্সার নো, অ্যান্সার সি। সি হবে না, কেন হবে না আমি দেখিয়ে দিচ্ছি। উম্মি সালমা অ্যান্সার বি না। আতিক রায়হান অ্যান্সার সি না, হবে না। নাজনীন অ্যান্সার সি হবে না মা। এবার সি তোমরা কেন বলছো? সুভাষ বিশ্বাস, অনেকে এখন থেকে অ্যান্সার ঠিক কারেক্ট অ্যান্সার আসা শুরু হয়েছে। সেলিনা বিনতে ইসলাম, উম্মি সালমা, আবিদা কামাল অ্যান্সার ঠিক আছে। রোকসানা খান ঠিক আছে। আতিক রায়হান অ্যান্সার ঠিক আছে। রিন্টু হোসেন অ্যান্সার ঠিক আছে। শামসুন নাহার শিমু অ্যান্সার ঠিক আছে। আহনাব সাদাব না, অ্যান্সার ডি হবে না। তামিনা একটা পয়লেক্স এ হবে, আমি তো মনে করি অ্যান্সারটা এ হবে। অর্থাৎ তোমরা অনেকে লিখছো, এটাতে তোমাদের ভুল যাবে কেন? কি বলছে যে লেন্থটা হলো ব্রেথের থেকে 20 মিটার বেশি। আমরা আমি এখানে লিখি যে লেট দ্য ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার গার্ডেন বি এক্স ধরলাম আমরা, কিন্তু ব্রেথ আমি কথাই বলে দিচ্ছি, এখানে আর বেশি বড় করে লিখলাম না। লেট দ্য ব্রেথ অফ দ্য রেক্টেঙ্গুলার গার্ডেন বি
x আমরা ধরলাম। দেয়ারফর লেন্থ কত হবে? লেন্থ কত হবে? এ থেকে কত মিটার বেশি? x প্লাস 20। এটা যদি x মিটার হয়, এটা হবে x প্লাস 20 মিটার। এখন আমাদের পেরিমিটারের ফর্মুলা কি? আমাদের পেরিমিটারের ফর্মুলা উই নো। আমাদের পেরিমিটারের ফর্মুলা হলো 2 ইনটু, মানে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম আমরা 2 ইনটু x প্লাস x প্লাস 20। দিস ইজ ইকুয়াল টু কত? 160। যখন কোনো ইকুয়েশন হবে তখন কিন্তু আমরা ইউনিটটা আমরা লিখবো না। যখন ইকুয়েশন হবে আমাদের বরং এটা এইভাবে লেখা উচিত ছিল, আগে লেন্থটা আমরা আগে লিখি, আমরা বরং এখানে x প্লাস 20 প্লাস x লিখি, তাইলে আমাদের জন্য আর সুবিধা। আগে লেন্থ x প্লাস 20 আর ব্রেথ হলো x। দিস ইজ ইকুয়াল টু 160। অর আমরা 2 ইনটু এখানে ভিতরে কি আসলো? টুয়াইস x প্লাস 20 is equal to 160, or 4x plus 80 is equal to 160, or সরি আমি এখানে ভুল করছি, এখানে হবে 40, 20 into 2 40। তো দেখো or 4x is equal to 1। তোমাদের যে ইকুয়েশন শিখিয়েছি সেখানে কি এখানে আমরা কি করি? মাইনাস করি না? ওইভাবেই আমি করি, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা। আমি তাহলে ওইভাবেই করি, তোমাদের ইকুয়েশন যেভাবে শিখাইছি সেভাবেই করি। যে আমরা এই 40 কে সাবট্রাক্ট করতে হলে আমরা কি করি? এখানে or 4x এই যে প্লাস 40, এই 40 কে আমার 0 করতে হলে এখানে একটা মাইনাস 40 নিতে হবে। তাহলে এখানেও আমাকে কি করতে হবে? দিস ইকুয়াল টু 160 মাইনাস 40। এই যে এটা আমাদের কেটে গেল, তাইলে থাকলো কি আমাদের? 4x is equal to 120, therefore x is equal to 30। তার মানে আমাদের ব্রেথ হলো আমাদের 30। তাহলে লেন্থ কত হবে? এই দেখো, এই 30 এর সাথে 20 অ্যাড করো, এত মিটার। দিস ইজ ইকুয়াল টু 50 মিটার। আমাদের অ্যান্সার হবে এতে আমাদের 50 মিটার ছিল। এখন তোমরা বলো যে আজকে যেগুলো আমি করালাম মোটামুটি অ্যালজেব্রাতে যা ছিল তোমাদের সবই আমি শেষ করেছি, প্রত্যেকটা চ্যাপ্টারই এর মধ্যে নিয়েছি। এখন আমি তোমাদের যিনি অ্যারিথমেটিক পান তার সাথে কথা বলবো, এবং তোমরা যদি মনে করো যে কোনো চ্যাপ্টার আমাকে করাতে হবে সেটাও তোমরা বললে আমি আবার ভালো করে তোমাদের বুঝিয়ে দিব। আমি চাচ্ছি যে, এবং তোমাদের আউট অফ 50 5 নাম্বার কত করব? 45 করব না 40 করব বলো? এবং যারা এই পরীক্ষাতে প্রথম 10 জন তাদের জন্য আকর্ষণীয় প্রাইজ বন্ড আমরা সবসময় পুরস্কার দিয়ে থাকি, এবং সেই সাথে মহামূল্যবান বই, সেটি স্কুল খোলার পর তোমাদের দেওয়া হবে। তা আমি আজকে এ পর্যন্ত যা পড়ালাম তোমাদের মধ্যে কোনো জায়গায় কোনো কনফিউশন বা বুঝতে অসুবিধা আছে কিনা, বা তোমরা সব কিছু বুঝছো কিনা প্লিজ কমেন্ট বক্সে তোমরা লিখে জানাও। তোমরা লিখছো ইয়েস স্যার আন্ডারস্টুড, ইয়েস স্যার আন্ডারস্টুড, ইয়েস স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা লিখছো যে নো প্রবলেম স্যার। স্যার স্যার 45 করার, কোন 45টা করেন? আচ্ছা 45, ও 5 নাম্বার 45 করবো, খুব ভালো কথা। 5 নাম্বার 45 করবো আমরা, থ্যাংক ইউ। আমি তো চাই আমার প্রত্যেকটা বাচ্চাই যাতে 50 পায়। হ্যাঁ স্যার ক্লিয়ার, ইয়েস আই হ্যাভ। তোমরা ওয়ালাইকুম আসসালাম, টক টু ইউ লেটার, ইনশাল্লাহ, পে কনসেন্ট্রেশন অন ক্লাস। তোমরা বাচ্চাদের এটা বোধহয় নূর মোহাম্মদ স্যার লিখছেন, থ্যাংকস স্যার, থ্যাংকস স্যার। তবে আজকে তোমাদের এই পর্যন্ত, তোমরা এতক্ষণ ক্লাস করলে, এখন তোমরা এই গিয়েই তোমরা একেবারে সাবান দিয়ে, স্যানিটাইজার দিয়ে তোমরা সুন্দর করে সাবান দিয়ে তোমরা হাত ধোবে 20 সেকেন্ডের বেশি সময় ধরে। এবং তোমরা তোমরা তো ছোট্ট মানুষ, যদি কেউ রোজা রেখে থাকো তার জন্য তো বলবো না, সে তাইলে সন্ধ্যার পরে বেশি করে পানি খাবে, ভিটামিন সি খাবে,
আর যারা রোজা রাখনি তারা এখন গিয়েই কিন্তু তোমরা একটু গরম পানি খাবে এবং তোমরা ভিটামিন সি বেশি করে খাবে। হ্যাঁ, ভিটামিন সি কিসে আছে বলছি, অরেঞ্জ, লেমন, সিবিট। আর তোমরা স্টে হোম, স্টে সেফ। তোমরা বাসার বাইরে যাবে না, ঘরের মধ্যে থাকবে এবং তোমরা তোমাদের বাবা মাকে হেল্প করবে। আর বাবা মা যেটাই বলবে, আমার লক্ষ্মী সোনামণিরা, আমি জানি তাদের আমার বাচ্চারা বাবা মা যেটা বলে সেটা তোমরা শোনো। আমি জানি সব গার্জিয়ানই তোমাদের সম্পর্কে ভালো বলে। আমি আশা করি তোমরা সবাই খুব আমার কথা যেমন শোনো, বাবা মায়ের কথা শুনবে, যা বলবে সেটা। আর পারলে মাকে একটু হেল্প করবে তোমরা সবাই। আবার বাবারা যেন রাগ নাই, মা বাবা দুজনকে হেল্প করবে। হ্যাঁ, তোমরা তো একটু বড় হয়েছো। তা আজকে এ পর্যন্তই। এরপরে তোমাদের কবে ক্লাস নেবে আমি জানিয়ে দিব। আর তোমাদের অন্যান্য স্যার যারা পড়াচ্ছেন তাদের সাথে আমি কথা বলবো যে কোনো জায়গায়। আর তারপরেও যদি কারোর কোনো কনফিউশন থাকে, এটা আমি আমার গার্জিয়ানদেরও অনুরোধ করব। আমার একটা নাম্বার আছে 01787333999। এই নাম্বারে আমাকে ফোন করবেন। কখনো ফোন না ধরলে হয়তো আমি নামাজে বা অন্য কাজে থাকলে আপনি একটা টেক্সট দেবেন, নইলে আমি পরে অবশ্যই আমি আপনাদের কল ব্যাক করবো। আজকে এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া করি যেন আমাদের এই মানে মহামারী, এই রোগ থেকে আমরা যাতে তাড়াতাড়ি আমরা বেরিয়ে আসতে পারি। বাংলাদেশ যাতে আবার আগের মতো আমরা যাতে যেতে পারি। আমরা জানেন তো আমাদের দেশ এখন একটা ডেভেলপিং কান্ট্রি, আমরা একটা ভালো আমাদের গ্রোথ ছিল, কিন্তু এই মহামারীর কারণে আমরা কিছুটা পিছিয়ে যাচ্ছি। আমরা এটা যাতে আবার ভালোভাবে আমরা ওভারকাম করতে পারি, আমরা সেজন্য আমরা সবাই দেশের জন্য দোয়া করব। সবার আগে দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। তা আসসালামু আলাইকুম, আবার আপনাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ।